এত কাজ করে কি পারফেক্টভাবে স্বয়ংসম্পূর্ণভাবে তৈরি করা সম্ভব? আর এত কাজ করে কি আমার মনে হয় কেউ কি করে? আমার মনে হয় অবশ্যই করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে প্রচুর কাজ হবে এবং সকাল সকাল আমি কি কাজ করতে শুরু করে দিলাম। সকালে আমি এখানে খিচুড়ি বসাতে শুরু করে দিলাম। আর যেহেতু এটা হায়ার আবুর পছন্দ, বলতেছে সকাল সকাল খিচুড়ি রান্না করো। আর যেহেতু আজকে প্রচুর পরিমাণে কাজ আছে, বাজার আছে, গোছানো আছে, রান্না আছে, তাই স্বামীর আবদার যে সকাল সকাল খিচুড়ি হলেই ভালো হবে। আর ওর আব্বু বাসায় থাকলে তো গরম খাবার একদম মাস্ট। স্কুল 2 একদিন ছুটি থাকলে কিন্তু এমনিতেই আসলে ভালো লাগে খাবার দাবার তৈরি করতে। আর তা না হলে কিন্তু যাওয়ার সময় হুড়াতাড়া করে আসলে কি রান্না করে রেখে যাব, দুপুরবেলা এসে কি খাবো, ওটার একটা টেনশন থাকে। যাই হোক, আজকে যেহেতু বাসায় আছি, আজকে সবাই বাসায় আছে, তো এই জন্য হচ্ছে খিচুড়ি টিচুড়ি রান্না করতেছি সকালবেলা। আর দুপুরবেলা কি করব সেটা তো অবশ্যই দেখতে পাবে। মাসের বাজার যেহেতু শেষ, মাসের বাজারটা কিন্তু বন্ধের দিনই বেশিরভাগ আসে, তো আজকে যেহেতু বন্ধের দিন, আজকে কিন্তু অর্ধেকটা চলে আসবে। এই জন্য কিন্তু বলতেছে আমার অনেক কাজ আছে। যাই হোক, এদিকে হচ্ছে সিটিটা আমি তুলে নিচ্ছি, কারণ যেহেতু হায়ার আব্বু আসলে বাজারে গেছে। আমি আর কি হচ্ছে ভাবতেছি যে আমি খেয়ে নিই, তারপর দেখা গেছে যে যেগুলো আনবে সেগুলো কাটতেও তো সময় লাগবে। ওদের খেতে দিয়ে কিন্তু আসলে আমি আমার কাজগুলো স্বয়ংসম্পূর্ণভাবে করতে পারবো। এদিকে তো প্লেট নিয়ে খিচুড়ি খেতে আমি বসে গেছি, আমার প্রচুর ক্ষুধাও লাগছে। যাই হোক, এদিকে কিন্তু খিচুড়ি টিচুড়ি খেয়ে আমি একদম সব কাজ করে ফেলছি। আর হায়ার আব্বু কিন্তু চলে আসছে, ওরা খাওয়া দাওয়া করতেছে। আর আমি কিন্তু এদিকে এখানে কিছু মুরগির গোশত ছিল, কিছু গরুর গোশত ছিল, সব কিন্তু আলাদা আলাদা করে কেটে একদম আমি পলি করে তারপর হচ্ছে রেখে দিছি। আর এখন এটাকে আমি হচ্ছে ফ্রিজিং করে রেখে দিব। তো আমার ফ্রিজে কিন্তু এদিকে অনেক কিছু দেখতে পাচ্ছি। আমি আসলে এটা সহজে আর কি খোলাও হয় না সেরকমভাবে, যখন মাছ গোশ লাগে তখনই বের করি, দেখে একদম ভরপুর। তো এদিকে হচ্ছে সব বাটি টাটি উপরে তুলে আমি হচ্ছে একটু জায়গা খালি করে রেখে দিচ্ছি। আমার বয়সটা আসলে একটু মোটা মোটা লাগতে পারে, কারণ আমি ঘুম থেকে উঠেই কিন্তু বয়সটা দিতেছি। যাই হোক, এদিকে আমার সব গোশগুলো রাখা হয়ে গেছে। তার উপরে আরেকটা সবচেয়ে বিশেষ কাজ হচ্ছে, আজকে ভুঁড়িও নিয়ে আসছে এত কাজের মধ্যে। তো সেগুলো কিন্তু পরিষ্কার করতে যদিও আমার বেশি সময় লাগে না, এটাও কিন্তু আমি পরিষ্কার করে ফেলেছি। তারপরেও কিন্তু আসলে এত কাজের মধ্যে এটা আনলেও একটু কষ্ট তো হয়। এদিকে তো ভুঁড়িটা আমি একদম সাদা ফরফর করে ফেলেছি। আর সাদা এত পরিমাণ হয়েছে, এটার সাথে কোনো ধরনের ময়লা, কোনো রকম ময়লাই কিন্তু নাই। অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটা একদমই কিন্তু সাদা হয়ে গেছে। এখন কিন্তু ভুঁড়ি খাওয়া একদম আহামরি অনেক কঠিন না, একদম মানে আমার মনে হয় 5-10 মিনিট থাকলে হাতে যথেষ্ট, একদম সাদা হয়ে যায়। এখনকার প্রসেস কিন্তু আগের মানুষ জানতো না, এজন্য তাদের অনেক কষ্ট হতো ভুঁড়ি পরিষ্কার করার জন্য। আর ভুঁড়ি পরিষ্কারের কথা শুনলেই কিন্তু তাদের আসলে খাওয়া বন্ধ হয়ে যেত। তো এত কাজ কিভাবে করব, অনেক সময় লাগবে। আর এখন কিন্তু এখনকার প্রসেসে ভুঁড়ি পরিষ্কার করতে জাস্ট 10 মিনিট। আমার তো 10 মিনিটের মতো লাগছে, কার কেমন লাগে জানি না, একদম পুরো সাদা হয়ে গেছে। এদিকে তো আমি হচ্ছে হলুদ দিয়ে এটাকে জাল করে নিব, কারণ কাটতে সুবিধা হবে। জাল করে নিলে দেখা গেছে একদম শক্ত শক্ত হয়, তখন কিন্তু কাটতে অনেক সুবিধা হয়। আর তা না হলে কাঁচাভাবে কাটতে গেলে কিন্তু একটু কষ্ট হয়। এজন্য আমি হালকা একটু জাল করে নিব, এবং যে গন্ধটাও থাকে সেটাও কিন্তু একদম সরে যায়। আর এদিকে তো আরেক চুলে বসিয়ে দিছি আমি রান্না, যেহেতু দুপুরবেলা তো খেতে হবে। এদিকে গোশ রান্না বসিয়ে দিছি, আর এদিকে হচ্ছে আমার ভুঁড়িটাও কিন্তু বসিয়ে দিছি। আর ভুঁড়িটা যেহেতু শক্ত হলে আসলে কাটতে সুবিধা হবে, একটু ঠান্ডা করে কিন্তু তারপরে কাটবো। আমার হাজবেন্ডের কিন্তু আসলে ভুঁড়ি অনেক পছন্দ, মূলত আমার কাছেও অনেক ভালো লাগে, যদিও একটু কষ্ট হয়, তারপরেও কিন্তু অনেক মজা লাগে খেতে। তো এখানে আমি সুন্দর করে কেটে একদম টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে কিন্তু এখানে 3টা আসলে পলির মধ্যে রেখে দিছি। আর আমি আমার সুবিধা মতো যখন খাবো তখন কিন্তু বের করে রান্না করতে পারবো। আর আমার কাছে এই ভুঁড়িটা খেতে যদি একটু কষ্টও হয়, তারপরে কিন্তু আমি সবসময় করার চেষ্টা করি, আর আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার স্বামীর যেহেতু পছন্দ, সেটা তো আমারও পছন্দ হয়। স্বামীর পছন্দের কাজগুলো কিন্তু আসলে করতে অতটা খারাপও লাগে না। যাই হোক, অনেক ক্লান্ত হয়ে গেছে এখন। এদিকে তো আমার মনে হচ্ছে আমার মাজা পিঠ একদম লেগে গেছে, আমি বুঝতেও পারবো না, অনেকটা খারাপ লাগতেছিল। তো যাই হোক, এদিকে দেখি টেবিলটা একটু অগোছালো, সেটা আমি একটু হাতে করে গুছিয়ে নিচ্ছি। আর কাজ থাকলে কিন্তু আসলে কোনো কিছুই করতে ভালো লাগে না, আগে মেন ফোকাস হচ্ছে কাজ, সেটা শেষ করে তারপরে বাকি দিন অনেক কাজ করব। আর আজকে যেহেতু এত পরিমাণে কাজ চেপে গেছে, কিছু করার নেই, স্কুল থাকলে এত কিছু করার কিন্তু আসলে সময়ই পাই না। যাই হোক, আজকে যেহেতু ছুটি ছিল, আমার সব কাজ কিন্তু শেষ হয়ে গেছে। সব কিছু কাটাকাটি থাকলে কিন্তু রান্না করতেও অনেক সুবিধা হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে তো তারপর বসিয়ে দিছি পোলাও ভাত, যেহেতু আমার মেয়ের অনেক পছন্দ। হায়ার আব্বু কিন্তু পোলাও ভাতটা অত খেতে পারে না, তারপরে কিন্তু সাপ্তাহিক একদিন আমরা আসলে করি সবাই খাওয়ার জন্য। কিছু মিলেমিশে কম হোক বেশি হোক, সবাই খেলে কিন্তু সত্যি করতে অনেক ভালো লাগে। যাই হোক, আমাদের দুপুরে খাওয়া শেষ, দুপুরবেলা কিন্তু হালকা পাতলা ছোট একটা ঘুম দিয়ে উঠে পড়েছি। আর এখন যেহেতু বিকাল, একটু চা কফি হলে কিন্তু খুব জমে যাবে, তাই না? তো এর জন্য আজকে পারফেক্টভাবে রেস্টুরেন্টের মতো একদম কফি তৈরি করার জন্য চলে আসছি। আর এখানে কিন্তু পারফেক্টভাবে আমার মনে হয় হয়েও গেছে। আমি চা আর চিনি মিলিয়ে এভাবে কিন্তু একদম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এইভাবেই কিন্তু আসলে পারফেক্টভাবে একদম কফিটা তৈরি করব। আমি কিন্তু এজন্য প্রথমে কথাটা বলেছি, এত কষ্ট করেও কিন্তু পারফেক্টভাবে কি আসলে তৈরি করা যায়? সত্যিই তৈরি করা যায়, কে বলছে তৈরি করা যায় না? যে রাধে সে কিন্তু চুলও বাঁধে, তাই না? যাই হোক, কথাটা এজন্যই বললাম যে এত কষ্ট করেও কি আসলে
স্বয়ংসম্পূর্ণভাবে তৈরি করা যায়, সত্যিভাবেই তৈরি করা যায়। আলহামদুলিল্লাহ আমার কফিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। আমার কাছে মনে হয় একদম রেস্টুরেন্টের মতো, কারণ যেহেতু আমি খেয়েছি এর জন্য আমি বুঝতে পারি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এর উপর যদি আমি হালকা একটু কফি আসলে অল্প করে ছিটিয়ে দিতাম তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসতো আর অনেক সুন্দর লাগতো দেখতে। যেহেতু আমরা নিজেরাই খাবো, এত কিছু দরকার নেই আমাদের, এখন হচ্ছে খাওয়া বলে কথা। আর বিকালবেলা এরকম একটা পারফেক্টভাবে কফি হলে কিন্তু খুব ভালো লাগে, আর বিশেষ করে বিশেষ মানুষের সাথে কিন্তু গল্প করে খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।